আচ্ছা, ফার্স্ট ড্রাগ ইন্টারাকশন যেটা হবে দ্যাট ইজ দ্য অলরেডি পড়ে এসেছিস তোদের জিআই চ্যাপ্টারে। মোস্ট কমন হচ্ছে সুক্রালফেট অ্যালং উইথ অ্যান্টাসিড। সুক্রালফেট অ্যালং উইথ অ্যান্টাসিড, এটা ড্রাগ ইন্টারাকশনটা কি হবে? প্রথমে হচ্ছে ফার্স্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ ইন্টারাকশন? There are two types, grossly two type of drug interaction are there. One is pharmacokinetic type of drug interaction. এই আস্তে, কদিন আগে তো চুপচাপই বসেছিলি পরীক্ষার সময়, তখন তো জিজ্ঞেস করে খোঁচা দিয়েও কিছু বেরোচ্ছিল না, এখন এত কথা কেন? ওয়াই? আর তোমাদের পরের বার এক্সাম প্যাটার্ন কি হবে তোমরা জানো শিওর? যে এখানেই থাকবে খাতা, না বাইরে যাবে? বাইরে যাবে। তাহলে বি কেয়ারফুল। কেয়ারফুল না হওয়ার মাসুল তো খুব একটা ভালো কিছু হয়নি যতদূর জানি। তো এখন থেকে মনে হয় কেয়ারফুল হলে পরীক্ষার পরের দিনগুলো ভালো কাটবে। প্রথমে হচ্ছে সুক্রালফেট আর হচ্ছে অ্যান্টাসিড। প্রথমে বলে যেটা বললাম, one is pharmacokinetic type of drug interaction and another is pharmacodynamic type of drug interaction. Pharmacokinetic means it interferes, মানে two drugs, more than one drug is applied and one drug influence the activity of other drug in terms of pharmacokinetic pathway অথবা pharmacodynamic type. Pharmacokinetics means it interferes with another drug's absorption, distribution, metabolism and excretion. Absorption হতে পারে, it may interfere with drugs, another drugs কি হবে, স্টমাক থেকে যে অ্যাবজর্পশন হচ্ছে বা at the site of absorption যেখানে রয়েছে, at the site of administration থেকে যখন সিস্টেমিক সার্কুলেশন অ্যাবজর্পশন হচ্ছে, that may be interfered. যেমন এরকম কিছু পাবি যেটা হচ্ছে অ্যাবজর্পশনকে ইনহিবিট করবে বা এটা চিলেট ফর্ম করে, যেটা পাবি হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যালং উইথ অ্যান্টাসিড, লোকালি অ্যাক্টিং অ্যান্টাসিড। লোকালি অ্যাক্টিং অ্যান্টাসিড মিনস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো যেগুলো থাকে তাদের সাথে টেট্রাসাইক্লিনের যে ড্রাগ ইন্টারাকশন, এটা এখানে নেই আমি বলছি। That inhibit the absorption of the tetracycline because tetracycline forms a complex with this magnesium aluminum salt and precipitates, and it cannot be absorbed in the systemic circulation, so the activity of the tetracycline group of the drug is reduced because of its reduced absorption. তাহলে যেটা টেট্রাসাইক্লিন, ইট ইজ অ্যান অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, ঠিক আছে, ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, ঠিক আছে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। এর পরে তোদের হয়তো শুরু হবে হয়তো আর কয়েকদিনের মধ্যে বা, তাহলে it inhibits the absorption of another drug, তাহলে it is a type of drug interaction that interfere, এখানে ক্রিয়েট ড্রাগ ইন্টারফেয়ার করলো যে one drug is interfere another drug's absorption and reduces its activity. It is a pharmacokinetic type of drug interaction. Sometimes one drug displaces another drug from its protein binding sites, high protein bound drug, and their protein bound site থেকে সেই ড্রাগগুলোকে ডিসপ্লেস করে দিচ্ছে আরেকটা ড্রাগ, so the concentration of the free drug will be increased in some time, so the activity of the displaced drug is increased. তাহলে এটা একটা ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ড্রাগ ইন্টারাকশন হলো। এরপর নেক্সট যেটা হবে মেটাবলিজম এন্ড এক্সক্রিশন লেভেলে, সাম ড্রাগ ইনক্রিজেস দ্য হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমেটিক অ্যাক্টিভিটি, সো দ্য, তাহলে কি হবে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেল অন্য একটা ড্রাগের মেটাবলিজম, ইফ দ্যাট ড্রাগ ইজ মেটাবলাইজড বাই দিস টাইপ অফ দিস গ্রুপ অফ এনজাইমস, তাহলে কি হবে, যদি মেটাবলিজম বেড়ে যায়, ড্রাগের মেটাবলিজম বেড়ে যায়, তাহলে ড্রাগের অ্যাক্টিভিটি কি হবে, কমবে না বাড়বে? ড্রাগের অ্যাকশন উইল বি reduced because the enzymatic activity of drug metabolizing enzymes will got enhanced because of certain drugs. কোন একটা ড্রাগ তার হয় বিভিন্ন পাথওয়েতে করতে পারে, ঠিক আছে, অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, ইনহিবিট করতে পারে, বিভিন্ন হতে পারে,
তাহলে সেইভাবে হতে গেলে এটা হচ্ছে মেটাবলিজম লেভেল হবে, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন লেভেল। এক্সক্রিশন লেভেলে কি করে হতে পারে, তো কোনো একটা পার্টিকুলার ট্রান্সপোর্টার দিয়ে দ্যাট ইজ এক্সক্রিটেড or that is secreted in the renal tubular epithelium দিলে secreted হয়, তাহলে সেটা যদি ব্লকড হয়ে যায় তাহলে সেই ড্রাগের এক্সক্রিশন রিডিউসড হয়ে যাবে, সো দ্য প্লাজমা কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজড। যেমন টাইপ অফ ফার্মাকো এরকম টাইপ অফ প্রোবেনেসিড পাবি, প্রোবেনেসিড অ্যালং উইথ অ্যামক্সিসিলিন, ঠিক আছে, বিকজ দে কম্পিট উইথ দ্য সেম ট্রান্সপোর্টার ফর এক্সক্রিশন, ঠিক আছে। এটা পরে তোদের আসবে প্রোবেনেসিডের সাথে কেন অ্যাপ্লাই করা হয় কিছু কিছু সময়। বা এটাকে প্রোবেনেসিড কোথায় পড়েছিস, কাউটি আর্থারাইটিস, দ্যাট ইজ এন ইউরিকোসুরিক ড্রাগ। ইউরিক অ্যাসিডকে ইউরিন দিয়ে বের করে দেয়, ইউরিকোসুরিক ড্রাগ। তাহলে এটা সিমিলার মেকানিজমে যেভাবে এইভাবে করছিল সেইভাবে এরা কি করে যে পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগের এক্সক্রিশনটা রিডিউস করে দেয়। দ্যাট ইজ অলসো ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন। এরপর রয়েছে অ্যাপার্ট ফ্রম দিস যেগুলো রয়েছে সেগুলো ফার্মাকোডাইনামিক টাইপ অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন। তাহলে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এবার বোঝা গেল হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন এন্ড হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন। এরপর যেটা আসবে সেটা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে মোস্ট কমনলি যেটা কোশ্চেন করা হয় যে সুক্রালফেট অ্যালং উইথ অ্যান্টাসিডস। সুক্রালফেট কি, নামের মধ্যে অনেকগুলো জিনিসপত্র হচ্ছে, SUCRALFATE, তাই তো, আলসার প্রোটেক্টিভ ড্রাগ, ঠিক আছে। এটা কি সুক্রাস, সালফেটেড সুক্রোজ, এটা হচ্ছে সালফেটেড, এর সব নামের মধ্যেই আছে, সুক্রোজ, সেখানে সুক্রালফেট, এখানে অ্যালুমিনিয়াম সল্ট একটা, পলিঅ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা রয়েছে, আর সালফেটেড সুক্রোজ, তাহলে সুক্রোজ অক্টাসালফেট এখানে থাকে, ঠিক আছে। এই দুটো একসাথে হয়ে নাম হয়েছে সুক্রালফেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সল্ট অফ দি সালফেটেড সুক্রোজ। এটা কি করে, ইট ইজ এ আলসার প্রোটেক্টিভ ড্রাগ, অলরেডি তোরা পড়েছিস। আর এটা আলসার প্রোটেক্টিভ ড্রাগ কি ছিল, তোদের তো সবাই CBS বলছিলি, কোলয়েডাল বিসমাথ সাবসাইট্রেট, বাট মোস্ট কমনলি এটা ইউজ হয় সেটা কিন্তু সুক্রালফেট, ঠিক আছে। তো দোকানে গিয়ে সিবিএস দিয়ে খুব একটা তোরা সিরাপ টিরাপ খুব একটা পাবি না, ওরাল প্রিপারেশন খুব একটা পাবি না, আলসার প্রোটেক্টিভের মধ্যে সুক্রালফেটই পাবি, ঠিক আছে। সিবিএস খুব একটা পাওয়া যায় না, বিকজ অফ, কেন পাওয়া যায় না, কোলয়েডাল বিসমাথ সাবসাইট্রেটের সাইড এফেক্ট কি, ওয়ান অফ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট জিভ কালো হয়ে যায়, ব্ল্যাকেনিং অফ দ্য টাং, ঠিক আছে। তাহলে কসমেটিক্যালি দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল, অনেকের ক্ষেত্রেই হয়, জিভ বের করছে, জিভ হলো কালো হয়ে যাচ্ছে, ব্ল্যাকেনিং অফ দ্য টাং। So colloidal bismuth substrate is not a common ulcer protective drug that is used daily. Sucralfate is used, ঠিক আছে, কমনলি, মোস্ট কমনলি। তো পরীক্ষার সময় আনকমন আগে বললে কিন্তু কোশ্চেনও আনকমনই হবে, হ্যাঁ, ইউ উইল ইনভাইট দ্য কোশ্চেন আনকমন কোশ্চেন, ঠিক আছে। সবার আগে ড্রাগ জিজ্ঞেস করছি, হাইপারটেনশনের ড্রাগ কি, সোডিয়াম নাইট্রোফুসাইড। সোডিয়াম নাইট্রোফুসাইড কোন রুটে দেওয়া হয় সেটা তো আগে দেখ, কিভাবে দেওয়া হয় সেটা দেখবি, কিভাবে দেওয়া হয়, তারপরে বুঝতে পারবি সোডিয়াম নাইট্রোফুসাইড কেন প্রতিদিন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই কমন মিস্টেক গুলো কেন হয় আমি বুঝতে পারছি, বইয়ে প্রথমে কি সোডিয়াম নাইট্রোফুসাইড আছে, থাকার তো কথা নয়, আরো অন্যান্য ড্রাগ তো রয়েছে দ্যাট আর ফার বেটার অ্যান্টি-হাইপারটেনসিভ এফিকাসি, ঠিক আছে। তাহলে প্রথমে সালফেটেড সুক্রোজ, অ্যালুমিনিয়াম সল্ট অফ দি সালফেটেড সুক্রোজ, এটা কি করে, এটা লেস দেন 4 pH লেস দেন 4 এ কি করে, একটা ইয়েলোইশ হোয়াইট, এটা এক্সটেন্সিভ পলিমারাইজেশন হবে, দেয়ার ইজ এক্সটেন্সিভ পলিমারাইজেশন অকার্স আন্ডার দ্য pH of 4, মানে লেস দেন pH 4 এ এটা করে, মানে হাইলি অ্যাসিডিক pH এ, হাইলি অ্যাসিডিক pH এ ইট ইজ পলিমারাইজড, এক্সটেন্সিভলি পলিমারাইজড। পলিমারাইজের ফলে ইয়েলো ভিসিড একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে, দ্যাট অ্যাডহিয়ার্স দ্য আলসার বেস, আলসার বেসের সাথে একটা খুব স্ট্রং বন্ড করে থাকে, অ্যান্ড যদি কিছু আনডিস্টার্বড অবস্থায় অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 আওয়ার্স মতো এটা পারসিস্ট করে, অ্যান্ড ইট ফর্মস এ ফিজিক্যাল ব্যারিয়ার বিটুইন HCl, যেটা রিলিজ হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে, HCl অ্যান্ড আলসার বেস, অ্যান্ড রিডিউসেস দ্য, কি বলে, HCl যদি আলসার বেসের কন্ট্যাক্টে আসে, যে সিমটমস গুলো হয়, পেইন অ্যাবডোমেন, বার্নিং সেন্সেশন অ্যাবডোমেন, অ্যান্ড সিভিয়ার ইরোশন, অ্যান্ড এক্সটেন্সিভ ফেজে কি হতে পারে, ব্লিডিং হতে পারে, ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং,
হেমাটেমেসিস হতে পারে, মেলেনা হতে পারে, ঠিক আছে? তাহলে সেইটা ব্যাপার। তাহলে এবার যদি অ্যান্টাসিড দেওয়া হয়, what is the role of antacid? It reduces the acid secretion or acid neutralization, ঠিক আছে? অ্যাসিড নিউট্রালাইজেশন করে যেগুলো হচ্ছে নর্মালি লোকাল অ্যান্টাসিডস, তাই তো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সিমেথিকন, আরো যে সমস্ত ড্রাগগুলো রয়েছে, ঠিক আছে? এই ড্রাগগুলো ডাইরেক্টলি অ্যাসিডকে নিউট্রালাইজ করে। তাহলে ডাইরেক্ট অ্যাসিড নিউট্রালাইজ হলে কি হবে? Extensive polymerization occurs in the highly acidic pH, that is pH less than 4. তাহলে অ্যাসিড যদি নিউট্রালাইজ হয়ে যায় তাহলে কি হবে? That will increase the pH of the stomach and reduces, there is reduced polymerization occurs within the sucral fat, মানে সুক্রোজ অক্টাসালফেট and polyaluminum hydroxide যেটা ছিল তাদের মধ্যে এক্সটেন্সিভ পলিমারাইজেশন হবে না। সো দেয়ার ইজ ডেফিশিয়েন্ট ফিজিক্যাল ব্যারিয়ার ফর্মেশন এট দ্য আলসার বেস। তাহলে এর যে অ্যাক্টিভিটি সেটা অনেকটা কমে যাবে, মানে আলসার প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি কমে যাবে। and ulcer protective activity হলো কি, it enhances the healing, it accelerates the healing process because new erosion will not occur as there is a physical barrier is formed between ulcer base on the ulcer base. তাহলে it is a কি টাইপ অফ ইন্টারাকশন? এটা মেটাবলিজম এক্সক্রিশন বা কোন লেভেলে করলো, ফার্মাকোকাইনেটিক না ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন। তাহলে কি হবে এটা? it is avoided, it should be avoided, তাই তো? in case of a patient with ulcer, কি বলবো, patient with gastric ulcer disease বা peptic ulcer disease, তাদের ক্ষেত্রে sucralfate along with antacid should not be given, ঠিক আছে? because ulcer protective যে অ্যাক্টিভিটি ছিল, ulcer protective agent, তাহলে তার যে অ্যাক্টিভিটি that will be hampered because of this type of interaction. What is the type of interaction it is? Pharmacokinetic or pharmacodynamic? অ্যাবজর্পশন লেভেলে কিছু হয়েছে? একটা একটা করে তো ডিরাইভ করতে হয়। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন কোন লেভেলে হয়েছে? আদৌ এই লেভেলে হয়েছে কি? তাহলে ফার্মাকোকাইনেটিক নয়, দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক because it reduces the pH and interferes with the polymerization process, ঠিক আছে? It is the pharmacodynamic type of drug interaction. নেক্সট যেটা হচ্ছে আরেকটা ড্রাগ, দ্যাট ইজ দ্য 2 নম্বর, এটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন পড়েছিস, দ্যাট ইজ অ্যান নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তাহলে এর কি কি অ্যাক্টিভিটি আছে রে অ্যাসপিরিনের? অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক আর লো ডোজে, তারপরে এটা অ্যান্টিপ্লেটলেট, এই সমস্ত অ্যাকশন গুলো রয়েছে, ঠিক আছে? ইট ইজ এ অ্যাসপিরিন, অ্যাসপিরিনের সাথে যেটা রয়েছে অ্যাসপিরিন এন্ড ওয়ারফারিন, ঠিক আছে? দেখে দেখি কি আছে। হ্যাঁ, অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিন, অ্যাসপিরিন এন্ড ওয়ারফারিনের ড্রাগ ইন্টারাকশন। তাহলে অ্যাসপিরিন, তাহলে কি কি এফেক্ট হলো? একটা অ্যানালজেসিক, একটা অ্যান্টিপাইরেটিক মানে ব্যথা কমাবে, তাই তো? অ্যানালজেসিক, অ্যালজেসিয়া মানে পেইন, অ্যানালজেসিয়া মানে ব্যথা কমাচ্ছে। তাহলে অ্যান্টিপাইরেটিক মানে এর একটা জ্বর কমাবে, তাই তো? অ্যানালজেসিক হলো অ্যান্টিপাইরেটিক, আর এটা হলো লো ডোজ অ্যাসপিরিনে কি হয়? অ্যান্টিপ্লেটলেট। আচ্ছা, এটা তো তুই জিজ্ঞেস করেছিলাম, বলতে মনে হয় না খুব একটা কেউ পেরেছি, সহজ যতদূর মনে হচ্ছে। লো ডোজ অ্যাসপিরিন কেন দেওয়া হয়? হাই ডোজ অ্যাসপিরিন তো দিতেই পারতো, সে তো হাই ডোজেও করে। হাই ডোজে হুম হুম কেন? সেটাই তো জিজ্ঞেস why low dose aspirin is preferred? তো যেটা নরমাল অ্যানালজেসিক ডোজ কত, অ্যান্টিপাইরেটিক ডোজ কত দেখেছিস? লো ডোজ অ্যাসপিরিনের রেঞ্জ কত? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ লো ডোজ অ্যাসপিরিন? আপ টু 81, এরকম অনেক জায়গায় লেখা আছে 81 to 325 মিলিগ্রাম, কোথাও 70, আমাদের এখানে 75 হয়, 75 to 325 মিলিগ্রাম পার ডে, ঠিক আছে? এটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন। তাহলে এবার হাই ডোজ অ্যাসপিরিন তাহলে কত হচ্ছে? লো থাকলে একটা হাইও তো থাকবে। এটা তো হয়ে গেল হচ্ছে পৃথিবীতে বাকি অর্ধেক ছেলে, বাকি অর্ধেক হচ্ছে নন ছেলে, তাই তো? সেটা কত? এন্ড অ্যানালজেসিক একটা ডোজ আছে, যাই হোক 650 মিলিগ্রাম থ্রাইস ডেইলি, ঠিক আছে?
এরকম অনেকটা ইয়ের মতো আছে, অনেকটা প্যারাসিটামলের ডোজের অ্যাপ্রক্সিমেশনই আছে, ঠিক আছে। তাহলে অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, লো ডোজ অ্যাসপিরিন। লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে সেটা তো দেখবি। ইরিভার্সিবল কক্স ইনহিবিটর, সাইক্লোক্সিজেনেস 2 ইনহিবিটর, তাই তো। সাইক্লোক্সিজেনেস ইনহিবিটর 2 হলে কি হবে? সাইক্লোক্সিজেনেস কালকেই তো কর্টিকোস্টেরয়েড পড়া আছে, ওখানে আরেকবার হবে। Cyclooxygenase 2 হলে ultimately there is a inhibition of the production of the thromboxane A2. Thromboxane A2, that is not a thromboxane A2 মানে thromboxane A2 synthesis inhibitor কিন্তু নয় এটা, অনেকে এটা গুলিয়ে ফেলে, অনেকেই বলেছে যে thromboxane A2 synthesis কে ইনহিবিট করে, that is not, পুরো সাইকেলটাকে ইনহিবিট করে, পুরো অন্যান্য প্রোডাকশন অফ prostaglandins will be inhibited। এবার কোথায় কাজ করছে? PGI2, PGI2 কি? প্রোস্টাসাইক্লিন, that is a vasodilator। PGI2 প্রোডাকশন এবার কোথায় কোনটা হয় সেটা তো দরকার। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, একটা হচ্ছে প্লেটলেট। এন্ডোথেলিয়াল সেলে প্রোস্টাসাইক্লিন ইজ ইনহিবিটেড, সেটা ইনহিবিটেড হলো, COX-2 ইনহিবিটেড হলো, দেয়ার ইজ ইনহিবিশন অফ দি PGI2, দ্যাট ইজ এ পোটেন্ট ভ্যাসোডাইলেটর ড্রাগ, ঠিক আছে, পোটেন্ট ভ্যাসোডাইলেটর প্রোস্টাগ্ল্যান্ডিন, তাহলে দ্যাট ইজ হেল্পফুল। কিন্তু থ্রম্বক্সেন A2, থ্রম্বক্সেন A2 অনেক কিছুই করে, প্লেটলেট অ্যাগ্রিগেশন অ্যান্ড ভ্যাসোকনস্ট্রিকশন দুটোই করে। তাহলে থ্রম্বক্সেন A2 সিলেক্টিভলি ইনহিবিটেড হলো কি করে? কোথায় হলো? দ্যাট ইজ ইনহিবিটেড উইদিন দ্য প্লেটলেট, and platelet there is no nucleus, so there is no further production of the cyclooxygenase 2 enzymes until the new platelets are formed, তার আগে COX-2 আসবে না। কিন্তু in case of endothelial cell there is a nucleus and they will further produce the cyclooxygenase 2 enzyme and retains the activity of the prostacyclin, that is a vasodilator prostaglandin, but thromboxane A2 production in the platelet will be inhibited irreversibly. This is the mechanism of action of the low dose aspirin as an antiplatelet drug. সবাই এই মলিকুলার মেকানিজমটা বলে হয়ে যাচ্ছে। তো যদি বলা হয় নাইট্রেট কিভাবে ইয়েতে কাজ করে, ওই অ্যানজাইনাতে কাজ করে, স্যার এই সিজিএমপি এই এমপি হয়ে গেল, আরে এটা ওইভাবে বললে কিছু হবে না। এটা একটা হচ্ছে প্রিলোড, একটা আফটার লোড, আর একটা হচ্ছে কিভাবে করোনারি ভ্যাসোডাইলেশন করছে। কোথায় করোনারি ভ্যাসোডাইলেশন হয়? নাইট্রেট দিলে কোথায় করোনারি ভ্যাসোডাইলেশন হয়? কোন পার্টিকুলার এরিয়াতে হবে? ইসকেমিক এরিয়াতে না নন ইসকেমিক এরিয়াতে? What is the difference between the effect of action of nitrates and dipyridamol? Dipyridamol তারপরে অনেক আশা জাগিয়ে মার্কেটে এসেছিল, মার্কেট থেকে তারপর চলে গেছে, because of there is coronary still phenomenon. coronary still phenomenon কি? কোন লেভেলে ডাইলেট করে নাইট্রেট? নাইট্রেট ভ্যাসোডাইলেশনটা কোন লেভেলে করে? করোনারি আর্টারির কোন লেভেলে করে? একদম ইসকেমিক রিজিয়নে করতে পারে, সিলেক্টিভলি করতে পারে না। ইসকেমিক রিজিয়নে ওরকম ভাবে হয় না, কারণ ইসকেমিক রিজিয়নে কেন করতে পারে না? ওয়াই ইসকেমিক রিজিয়নের যে সাপ্লাই গুলো আছে দ্যাট ক্যান নট বি ডাইলেটেড, কেন? হ্যাঁ, they are maximally dilated because of ischemia, because of acidosis is there, they are maximally dilated, এরপরে আর ডাইলেটেড হবে না। তাহলে কি কোথায় হবে ডাইলেশন? করোনারি ভ্যাসোডাইলেশন হচ্ছে কোথায়? লার্জার এপিকার্ডিয়াল ভেসেলস, লার্জার এপিকার্ডিয়াল ভেসেলস, লার্জার এপিকার্ডিয়াল ভেসেলস হলে পুরোটাই, পুরো ব্লাড সাপ্লাইটাই বাড়বে। মায়োকার্ডিয়ামের ছোট ছোট আর্টারিওলস যেগুলো আছে সেগুলো পুরোটাতেই বাড়বে, ঠিক আছে। লার্জার এপিকার্ডিয়াল ভেসেলস, নট জাস্ট স্মলার ভেসেলস। ডাইপাইরিডামল কি করতো? ডাইপাইরিডামল করতো স্মলার ভেসেলস গুলোতে ডাইলেট করে দিত। সো blood, oxygenated blood is shunted to other areas, non-ischemic areas, so that is the coronary still phenomenon. Still মানে কি? চুরি। করোনারি ওখান থেকে যেখানে দরকার সেখানে না গিয়ে অন্যদিকে শান্টেড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য করোনারি স্টিল ফেনোমেনন। আর নাইট্রেট বলতে গেলে এই সিজিএমপি এই হয়ে গেল। আরে ভাই প্রিলোড কমায়, আফটার লোড কমায়, এখানে কমায়, প্রথমে আসবে কার্ডিয়াক লেভেলে কি করে, তারপরে প্রিলোড, তারপরে আফটার লোড, দেন আফটার লোড।
আলটিমেটলি মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড কমাতে হবে, মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড কমাতে হবে। কেউ? নো ওয়ান। কোথায় ছিলাম? অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিনে কিভাবে হলো? লো ডোজ অ্যাসপিরিন হলো। তাহলে অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিন, ওয়ারফারিন কি করে? তাহলে অ্যাসপিরিন কি করলো? অ্যাসপিরিন তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন, দে ইনহিবিট দ্য প্লেটলেট অ্যাগ্রিগেশন। দুই লো ডোজ অ্যাসপিরিন দিলেও হবে, হাই ডোজ অ্যাসপিরিন দিলেও হবে, ঠিক আছে? ইনহিবিট দ্য প্লেটলেট অ্যাগ্রিগেশন, প্লেটলেট অ্যাগ্রিগেশন করে দ্যাট উইল হ্যাম্পার দ্য হিমোস্ট্যাসিস, মানে ব্লিডিংটা বন্ধ হতে দিচ্ছে না, হিমোস্ট্যাসিস হচ্ছে না। সো দেয়ার উইল বি ইনক্রিজড ব্লিডিং টাইম। দেখবি যদি অনেক সময় থাকে, অনেক দিন ধরে চলছে, বয়স্ক লোক অ্যাসপিরিন চলছে অনেক দিন ধরে কোনো কারণে, ইসকেমিক হার্ট ডিজিজের জন্য, বা ইসকেমিক হার্ট ডিজিজের জন্য তার হয়তো একটা স্টেন্টিং হয়েছে, তার হয়তো ডুয়াল অ্যান্টিপ্লেটলেট চলছে, এখন অ্যাসপিরিনের সাথে ক্লোপিডোগ্রেল দিচ্ছে অথবা অ্যাসপিরিনের সাথে টিকাগ্রেলর দেওয়া হচ্ছে, ঠিক আছে? দেখবি তাদের অনেক সময় টুকটাক লেগে গেলে এইসব জায়গায় একটা বড় বড় পেটেচি তৈরি হয়ে যায়। দেখবি বয়স্কদের বেশি হয়, তাদের ভেনগুলো অনেকটা ফ্রেইল হয়ে যায়, বিকজ হয়তো হিস্ট্রি নিয়ে দেখা যাবে তার হয়তো ডুয়াল অ্যান্টিপ্লেটলেট বা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ চলছে, ঠিক আছে? হিমোস্ট্যাসিসটা ভালো হয় না, হিমোস্ট্যাসিস হ্যাম্পার্ড, ব্লিডিং টাইম ইনক্রিজড, ঠিক আছে? আর ওয়ারফারিন কি? ওয়ারফারিন ইজ এ ভিটামিন কে, হ্যাঁ, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ভিটামিন কে ইপোক্সাইড রিডাক্টেজ ইনহিবিটর, তাই তো? আলটিমেটলি কি করে? ভিটামিন কে রোল কি ইন দ্য হিমোস্ট্যাসিসে? ফ্যাক্টর 2, 7, 9, 10 কে অ্যাক্টিভেট করে, তাই তো? 2, 7, 9, 10, 2, 7, 9, 10 থেকে ফ্যাক্টর 2, 7, 9, 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর এখানে হলো। তাহলে এবার এটা কি হবে? এটা যদি ভিটামিন কে, তাহলে ওয়ারফারিন চললে কি হবে? দ্যাট উইল অলসো অ্যাফেক্ট দ্য হিমোস্ট্যাসিস অ্যান্ড ইনক্রিজেস দ্য প্রোথ্রম্বিন টাইম, একটা ব্লিডিং টাইম বাড়াবে, একটা প্রোথ্রম্বিন টাইম বাড়াবে। আলটিমেটলি দুটো একসাথে দেওয়া হলে চাষ করে দেয়ার ইজ এ ইনক্রিজ চান্সেস অফ ব্লিডিং, ব্লিডিং টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে। ইন্টারনাল হয়তো টুকটাক বিভিন্ন কারণে হয়তো ব্লিডিং শুরু হলো, থামছে না, ঠিক আছে? তাহলে সেইটা, এবার সেটা কোন সময় বিপজ্জনক ব্লিডিং বেড়ে যাওয়াটা? ইনক্রিজ চান্সেস অফ যাদের হিস্ট্রি অফ হেমোরেজিক স্ট্রোকের হিস্ট্রি আছে, হেমোরেজিক হিস্ট্রি আছে, যে কোনো হেমোরেজ, আর কি যে কোনো টাইপ অফ সিভিয়ার হাইপারটেনশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ রয়েছে, বা জিআই ইন্টারনাল ব্লিডিং এর হিস্ট্রি রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে ইনক্রিজেস দ্য ব্লিডিং টেন্ডেন্সি। তাহলে এটা শুড বি অ্যাভয়েডেড, আর মনিটর করার জন্য প্রথম্বিন টাইম, এপিটিটি এগুলো মনিটর করা হয়, ঠিক আছে? নেক্সট, এরপরে নেক্সট ইন্টারাকশন, এটা কি টাইপের ইন্টারাকশন হলো রে? আচ্ছা, এটার মধ্যে যেটুকুনি পড়ালাম সেটুকুনি কি টাইপের ইন্টারাকশন হলো বল? কাইনেটিক না ডাইনামিক? ডাইনামিক, ডাইনামিক টাইপ। কিন্তু একটা ছোট ট্রিক্স না, মানে কি করে, ওয়ারফারিন ইজ হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, ঠিক আছে? আর মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে না, to some extent warfarin is displaced from its protein bound site, এখান থেকে ডিসপ্লেস হয়ে যায় because of action of aspirin। তাহলে there is certain type of pharmacodynamic interaction রয়েছে, and তাহলে অ্যাসপিরিন যদি একে ওয়ারফারিনকে প্রোটিন বাউন্ড সাইট থেকে সরিয়ে দেয় তাহলে কি হবে? there is increased warfarin concentration, free warfarin concentration that will act as an vitamin K antagonist, তাই তো? তাহলে কিছুটা পুরোটাই ফার্মাকোডাইনামিক, টু সাম এক্সটেন্ট ফার্মাকোকাইনেটিক, ঠিক আছে? আচ্ছা, দুটো হলো না। 3 নম্বর হচ্ছে তোদের আরেকটা এখান থেকেই আসবে, ওমেপ্রাজল অ্যান্ড ক্লোপিডোগ্রেল, তাই তো? ওমেপ্রাজল অ্যান্ড ক্লোপিডোগ্রেল। ক্লোপিডোগ্রেল কি? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। কিভাবে কাজ করে? ক্লোপিডোগ্রেলের মতো আর কে আছে রে? একটা তো অ্যাসপিরিন গেল, সেটা সাইক্লোঅক্সিজেনেজ 2 এনজাইমকে ইনহিবিট করলো ইরিভার্সিবল, তাই তো? আর কি আছে? ক্লোপিডোগ্রেল, প্রাসিড্রেল আর টিক্লোপিডাইন। এই ক্লোপিডোগ্রেল এগুলো হচ্ছে প্রোডাক্ট, দিস আর প্রোডাক্ট। কিভাবে কাজ করে? অ্যাক্ট অন দা পিউরিনার্জিক P2Y12 রিসেপ্টর।
কি বল, বুঝতে পারলাম না, আরেকবার বল। না, ওটা হচ্ছে অ্যাপসিক্সি ম্যাম, মনোক্লোনাল অ্যান্টিবডি বাবা, চলে যাচ্ছে। আর এটা হচ্ছে এডিপি, এডিপি P2Y12, পিউরিনার্জিক P2Y12 রিসেপ্টর, তার উপরে কাজ করে। হ্যাঁ না, আমি ওটা হচ্ছে মেটাবলিজম। These are prodrug. These are activated by the CYP2C19. CYP2C19 enzyme. These are activated by. And omeprazole, that is an PPI, proton pump inhibitor, but it inhibits the activity of the CYP2C19. So if both drug are co-administered, যদি দুটো ড্রাগ একসাথে অ্যাডমিনিস্টার করা তাহলে কি হবে? omeprazole reduces the activity of the CYP2C19. So the CYP2C19 enzyme will not be able to activate the prodrug to active drug compound, মানে যেটা ক্লোপিডোগ্রেল দেওয়া, এই প্রাসিড ইয়ে দেওয়া হয়েছে, ক্লোপিডোগ্রেল দেওয়া হয়েছে, সেটা দ্যাট ইজ নট অ্যাক্টিভেটেড টু দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হতে পারবে না। তাহলে কি হবে? ক্লোপিডোগ্রেলের যে অ্যাক্টিভিটি থাকবে দ্যাট উইল বি রিডিউসড। ক্লোপিডোগ্রেলের অ্যাক্টিভিটি উইল রিডিউস, বা ক্লোপিডোগ্রেলকে কি জন্য দেওয়া হয়? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, মায়োকার্ডিয়াল ইনফাকশন এইসব জায়গাতেই দেওয়া হবে। তাহলে ক্লোপিডোগ্রেলের যে অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন দ্যাট উইল বি রিডিউসড। ঠিক আছে, তাহলে ইট শুড বি অ্যাভয়েডেড ইন কেসেস অফ দি, অনেক ক্ষেত্রেই ক্লোপিডোগ্রেল বা এরকম অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এই অ্যাসপিরিন, এগুলোর সাথে একটা করে পিপিআই দিয়ে দেওয়া হয়। কমন প্রেসক্রিপশনে পাবি। মায়োকার্ডিয়াল ইনফাকশন বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে হবে না, ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, স্টেন্টিং হয়েছে বা হয়নি, স্টেন্টিং হলে তো ডুয়াল অ্যান্টিপ্লেটলেট চলবে, যদি স্টেন্টিং না হয় তাহলে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, তার সাথে একটা স্ট্যাটিন, তার সাথে একটা বিটা ব্লকার চলবে, মোটামুটি একটা, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সেগুলো চলবে। তার সাথে দেখবি একটা পিপিআই দেওয়া হয়েছে, সেখানে যদি একটা ওমেপ্রাজল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে কারণে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য দেওয়া হয়েছিল ক্লোপিডোগ্রেল, সেইটার অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই কম হবে। মানে বিকজ কিভাবে হবে? অ্যাঞ্জাইনা আবার প্রেসিপিটেট করতে পারে, ঠিক আছে, অ্যাঞ্জাইনা প্রেসিপিটেট করতে পারে, স্টেবল অ্যাঞ্জাইনা প্রেসিপিটেট করতে পারে, আনস্টেবল অ্যাঞ্জাইনার দিকে যেতে পারে। তাহলে এটা কি টাইপের ইন্টারাকশন হলো রে? CYP2C19 দিয়ে it inhibit the formation of the prodrug to active drug component. তাহলে কি করে হবে? ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ড্রাগ ইন্টারাকশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 4, স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড এনি টাইপ অফ এসি ইনহিবিটর ধরে নেয়, এনালাপ্রিল ধরে নেয়, স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড এসি ইনহিবিটর, এনালাপ্রিলই ধরে নেয়, বা যাই হোক এনালাপ্রিল আছে বলে বলছি। আচ্ছা, এনালাপ্রিল কি? একটা এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ। আলটিমেটলি ইট কি করে? অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্সনটা ব্লক করে দেয়। তাহলে ইট উইল রিডিউসেস দ্য অ্যাক্টিভিটি অফ দি AT1 রিসেপ্টর ইন দ্য, কোথায় থাকে AT1 রিসেপ্টরটা? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোথায় থাকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডে মিনারেলোকর্টিকয়েড কোথা থেকে বেরোয় রে? জোনা গ্লোমেরুলোসা, কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্স, জোনা গ্লোমেরুলোসা, সেখান থেকে বেরোয়। তাহলে আলটিমেটলি সেখান থেকে মিনারেলোকর্টিকয়েড সিক্রেশনটা রিডিউসড হবে। মিনারেলোকর্টিকয়েড সিক্রেশন রিডিউসড হলে আলটিমেটলি এটা কি করবে? মিনারেলোকর্টিকয়েড কোথায় কাজ করে রে? মিনারেলোকর্টিকয়েড কোথায় কাজ করে? মানে অ্যালডোস্টেরনিক হয়েছে, কোথায় কাজ করে? ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাক্ট, তাই তো? এখানে দু টাইপের সেলস রয়েছে, একটা প্রিন্সিপাল সেল, একটা ইন্টারক্যালেটেড সেল। তাহলে আলটিমেটলি ইট উইল অ্যাক্ট অন দ্য প্রিন্সিপাল সেল অ্যান্ড কি করে সেখানে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন অ্যান্ড পটাশিয়াম সিক্রেশন, তাই তো? তাই করছে। তাহলে এই মিনারেলোকর্টিকয়েড মানে আলটিমেটলি কি করছে? সেই ইয়েটা অ্যাঞ্জিওটেনসিন 2 এসি ইনহিবিটর কি করছে? সল্ট ওয়াটার রিটেনশনটাকে প্রিভেন্ট করছে অ্যান্ড অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্ট রয়েছে, ঠিক আছে? প্লাস অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ এ পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন এজেন্ট, সেটাও একটা ব্যাপার রয়েছে। অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্সনটা ব্লক হচ্ছে, এটা গেল অ্যান্টি হাইপারটেনসিভ। এবার স্পাইরোনোল্যাকটোন, এটা কি রে? পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। আর একটু ভালো করে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স আরেকটা টাইপেরও রয়েছে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তাই তো? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট কিভাবে কাজ করে?
হাইপোক্যালিমিয়াকে প্রিভেন্ট করবে, পটাশিয়াম স্পেয়ারিং মানে পটাশিয়ামটা ছেড়ে দেবে আর কি, তাই তো? কিভাবে কাজ করে আমি সেটাই বলছি। মেকানিজম অফ অ্যাকশনটা কি? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এটা কি করে? অ্যালডোস্টেরন রিসেপ্টরের সাথে বাউন্ড করে এটা কি করে? অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিন। অ্যালডোস্টেরন ইট ইজ এ মিনারেলোকর্টিকয়েড। তার মানে এই রিসেপ্টর কোথায় থাকবে? যা রিসেপ্টর যা হবে সব নিউক্লিয়ার রিসেপ্টর। নিউক্লিয়ার স্টেরয়েড হরমোনের রিসেপ্টর মানে নিউক্লিয়ার রিসেপ্টর। এটা এর সাথে লিগ্যান্ডের সাথে রিসেপ্টর বাউন্ড করবে, দিয়ে সোজা ওরা চলে যাবে নিউক্লিয়াসে। সেখানে গিয়ে আলটিমেটলি দে অ্যাক্ট ভায়া দা ট্রান্সক্রিপশন লেভেল, ট্রান্সলেশন লেভেলে এরা কাজ করবে। অ্যালডোস্টেরন ইনডিউস প্রোটিন সিক্রেশনটা, ইনডিউস প্রোটিন যে প্রোডাকশন সেটা বন্ধ করে দেবে। সেটার কি থাকে সেখানে? একটা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থাকে, ইনঅ্যাক্ট, যেটা শর্টে বলা উচিত নয় এভাবে, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, ইএনএসি। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের যে সমস্ত কম্পোনেন্ট সেগুলোর প্রোডাকশনটা বন্ধ করে দেয়। তাহলে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এক্সপ্রেশন বন্ধ হয়ে যাবে, সোজা সেখান থেকে সল্ট ওয়াটার রিটেনশনটা, মানে সোডিয়াম ভেতরে ঢুকবে না, সো পটাশিয়ামও এক্সক্রিটেড হবে না, তাই তো? এইভাবে পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক্স এফেক্টটা আসে। তাহলে এবার স্পাইরোনোল্যাকটোন এন্ড এনালাপ্রিল দুটো একসাথে দিলে কি হবে? তাহলে দুটোই একটা এদিক দিয়ে কাজ করছে, 82 রিসেপ্টর দিয়ে কাজ করছে, 81 রিসেপ্টর দিয়ে কাজ করছে। 81 রিসেপ্টর ব্লকার বলতে পারিস, বা 81 রিসেপ্টরের অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়, যেভাবে বলতে পারিস, সেটা একভাবে কাজ করছে। আর একটা এদিকে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, দে বোথ উইল ইনক্রিজেস দ্য প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন। হাইপারক্যালিমিয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? হাইপারক্যালিমিয়া, দেয়ার ইজ চান্সেস অফ হাইপারক্যালিমিয়া। তাহলে হাইপারক্যালিমিয়া হচ্ছে খুব একটা ভালো জিনিস নয়। কার্ডিয়াক এফেক্ট আছে, অ্যাডভার্স কার্ডিয়াক এফেক্ট আছে, প্লাস হাইপোক্যালিমিক প্যারালাইসিস, ঠিক আছে? প্লাস অন্যান্য হাইপারক্যালিমিয়া ইজ নট এ গুড ফর কার্ডিয়াক অ্যারিথমিয়া প্রেসিপিটেট করতে পারে, এসব চান্সেস রয়েছে। তাহলে কি টাইপের ইন্টারঅ্যাকশন এটা? কাইনেটিক না ডাইনামিক? চিন্তা ভাবনা কর। ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন, দুটো আলাদা রিসেপ্টরে কাজ করছে, এরকম ভাবে হচ্ছে, দুটো আলাদা জায়গায় কাজ করছে, দিয়ে আলটিমেটলি একটা ডিলিটোরিয়াস এফেক্ট তৈরি করছে। সামটাইম গুড এফেক্টসও হয় ড্রাগ ইন্টারঅ্যাকশনের জন্য, সেটা পরের দিন আসবে, ঠিক আছে? তাহলে এই একটা গেল। তো কটা হলো রে? 4টে নাকি? 4টে না, দাঁড়া কি কি আছে দেখি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টাটিন, তার সাথে হচ্ছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ফাইব্রেটস। স্টাটিন কি করে রে? স্টাটিন এইচএমজি কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর। এইচএমজি ফুল ফর্ম কি রে? মিথাইল গ্লুটারিল কোয়ে, বিটা হাইড্রোক্সি বিটা মিথাইল গ্লুটারিল কোয়ে, কোএনজাইম এ, right? HMG CoA reductase inhibitor. It is a rate limiting step in the production of the cholesterol. Cholesterol biosynthesis is a rate limiting step, তাই তো? তাহলে HMG CoA reductase inhibitor। আর আরেকটা হচ্ছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। এটা তো হয়ে গেল, এটার মেকানিজম অফ অ্যাকশন খুব সিম্পল, বাট এটার যেগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট। এই তোর স্ট্যাটিনসের অ্যাডভার্স এফেক্ট কি রকম হয়? মোস্ট কমন যেটা অ্যাডভার্স এফেক্ট রয়েছে, মানে পজিটিভ এফেক্ট কি? এলডিএল কমাবে, রিডাকশন অফ দি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন লেভেল, রিডাকশন অফ দি টু সাম এক্সটেন্ট টিজি লেভেল, অ্যান্ড এইচডিএল এর উপরে ঠিকঠাক এফেক্ট, মানে পজিটিভ নেগেটিভ এখনো পর্যন্ত অ্যাসার্টেন করা যায় না, সেরকম একটা এফেক্ট রয়েছে এইচডিএল এর উপরে, ঠিক আছে? হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটা গেল। দ্য মোস্ট কমন সাইড এফেক্ট কি হয়? মোস্ট কমন সাইড এফেক্ট দ্যাট ইজ দ্য মায়োপ্যাথি, ঠিক আছে? সার্টেন লেভেল অফ মাসেল সোরনেস, মানে গায়ে হাত পায়ে ব্যথা থেকে আরম্ভ করে হালকা হালকা ব্যথা হতে পারে, তার থেকে হতে পারে আরেকটু উইকনেস, ম্যালেইজ, এরকম থেকে হতে পারে সিভিয়ার ফর্ম অফ মায়োপ্যাথি, দ্যাট ইজ দ্য র্যাপডোমায়োলাইসিস পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, ঠিক আছে? ডিপেন্ডিং অন সিচুয়েশন র্যাপডোমায়োলাইসিস পর্যন্ত হতে পারে। সেটা কিভাবে অ্যাসার্টেন করা যায়? এটা দেখা হয় ক্রিয়েটিন কাইনেজ এনজাইমটাকে এলিভেটেড আছে কিনা সেটা দেখা হয়, ঠিক আছে? সেটা দেখে অ্যাসার্টেন করা যায় ইজ দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম স্টাটিন ইনডিউসড মায়োপ্যাথি অর নট, ঠিক আছে? এবার স্টাটিনের সাথে যদি অন্যান্য যে সমস্ত ড্রাগের কম্বিনেশনের জন্য মায়োপ্যাথি বেড়ে যায়, এর আগের দিন স্টার্টিং পড়ানোর সময় বলেছিলাম আগে, এগুলো নাম্বার 1 ড্রাগ হচ্ছে
জেম ফাইব্রোজিল, দ্যাট ইজ অলসো এ ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে, জেম ফাইব্রোজিল মোস্ট কমন, ঠিক আছে। তারপরে কি হয়, সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ বা ইমিউনো মডিউলেটর ড্রাগ। আর এটা হচ্ছে ডিজক্সিন, ডিজক্সিন কি কোথাকার ড্রাগ, এটা ডিজক্সিন হার্ট ফেলিওরে সেকেন্ড লাইন ড্রাগ, দ্যাট ইজ অ্যান পজিটিভ আয়োনোট্রপিক ড্রাগ, তাই তো। আর কি হয়, আর হচ্ছে ওয়ারফারিন, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, এটাকে হলো। আর কিছু হয় ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, ম্যাক্রোলাইড এরপরে আসবে, অ্যান্ড অ্যাজোল অ্যান্টিফাঙ্গালস, এই সমস্ত ড্রাগ দিলে স্টাটিনস এর সাথে তাদের ক্ষেত্রে মায়োপ্যাথির চান্সেসটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। আর কোন কোন ড্রাগের ক্ষেত্রে হতে পারে, এইচআইভি অ্যান্টি এইচআইভি ড্রাগ, মানে এইডস এর যে সমস্ত ড্রাগ, এইচআইভি প্রোটিয়েজ ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, ঠিক আছে, নেফাজোডন, অ্যামিওডারন, নিয়াসিন, these are the other drugs that can increases the statin induced myopathy. Most common কি, gemfibrozil, cyclosporin, digoxin, warfarin, azole antifungal and macrolide group of antibiotic drug। আর এদিকে রয়েছে এইচআইভি প্রোটিয়েজ ইনহিবিটর, নেফাজোডন, নিয়াসিন, অ্যামিওডারন, দ্যাট ইজ অ্যান অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। নিয়াসিন সেটাও এর আগের দিন বলেছিলাম, এটা হচ্ছে ড্রাগ ইউজড ফর ট্রিটমেন্ট অফ দি ডিসলিপিডেমিয়া, ঠিক আছে। এইটা গেল হচ্ছে এদিকে, ঠিক আছে, মায়োপ্যাথি তো বাড়ালো হলো। এইবার এরপরে আছে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে জেমফাইব্রোজিল, ক্লোফাইব্রেট, সিপ্রোফাইব্রেট, বেজাফাইব্রেট, ফেনোফাইব্রেট, দিস আর দ্য কমন ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ গ্রুপ অফ ড্রাগ। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ কখন ইউজ করা হয়, কিভাবে কাজ করে, দিস আর অ্যাক্ট এগেইনস্ট PPAR alpha agonistic activity, PPAR শর্টে অনেক সময় পিপারও বলা হয়, ঠিক আছে। PPAR গামা কোথায় আছে রে, হ্যাঁ, PPAR গামা, টেল মি সার্টান, সার্টান তো ARB রে, PPAR গামা কোথায় আছে, PPAR গামা, অ্যান্টি ডায়াবেটিক, কে বললি, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, থায়াজোলিডিনেডিয়ন, কি নাম রে, রসিগ্লিটাজোন, রসিগ্লিটাজোন নয়, আগে আগে পায়োগ্লিটাজোন, দেন রসিগ্লিটাজোন, দ্যাট আর ইউজ। পিপার গামা, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাগনিস্ট। আর এখানে হচ্ছে পিপার আলফা অ্যাগনিস্ট, ঠিক আছে, পিপার আলফা, পিপিআর প্যারাক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর আলফা অ্যাগনিস্ট, ঠিক অ্যাক্টিভিটি রয়েছে। আলটিমেটলি এই ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ গুলো করে কি, they are reducing the triglyceride level by how, by increasing the কি করে, they are increasing the fatty acid oxidation, increasing the lipoprotein lipase, যে এনজাইমটা ছিল তার প্রোডাকশনটা বাড়িয়ে দেবে, LPL lipoprotein lipase প্রোডাকশন বাড়বে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বাড়বে, and expression of the ApoC3, ApoC3 that is an কি প্রোটিন বলে ছোট, ApoC3 যে এক্সপ্রেশন সেটা কমবে। ApoC3 কি করে, ApoC3 হচ্ছে it is a inhibitor of lipolysis in the liver and receptor mediated clearance of the VLDL, ঠিক আছে, তার মানে increases the fatty acid oxidation, increases the lipoprotein lipase যে এনজাইম সেটা বাড়িয়ে দেবে, and reduced expression of the ApoC3, এগুলো গেল। আর এর সাথে কি করে, এর সাথে হচ্ছে ApoA1 and ApoA2 expression that will increase the HDL expression, সেটা বাড়িয়ে দেবে, তাহলে আলটিমেটলি it reduces the TG, increases the HDL and to some extent reduction in the LDL, ঠিক আছে, এই হচ্ছে টোটাল মেকানিজম। এবার এদের মধ্যে ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে জেমফাইব্রোজিল, যেরকম বললাম, জেমফাইব্রোজিলের হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে করার মায়োপ্যাথি, বিকজ কি করে, বিকজ ইট রিডিউসেস দ্য হেপাটিক আপটেক অফ দি স্টার্টিং and hepatic metabolism of the statin. hepatic metabolism টা কি, hepatic glucuronidation হচ্ছে metabolism, statin দিয়ে metabolized হয়, statin is metabolized by the glucuronidation, ঠিক আছে, তাহলে it is the hepatic uptake and metabolism of the statin, এটাকে রিডিউস করে জেমফাইব্রোজিল সবথেকে বেশি, so increases the chances of myopathy, ঠিক আছে। স্টাটিনের সাথে যদি জেমফাইব্রোজিল দেওয়া হয়, there is a highest chance of developing myopathy, ঠিক আছে, এক নম্বর গেল। এবার যদি স্টাটিনে, এবার ফেনোফাইব্রেটের চান্সেসটা অনেকটাই কম থাকে, বিকজ ফেনোফাইব্রেট অ্যান্ড স্টাটিন both are metabolized by the separate class of glucuronidation enzyme,
গ্লুকিউরোনাইডেস যে এনজাইম থাকে সেপারেট ক্লাস অফ এনজাইম, যেন এদের মধ্যে চান্সেস কম থাকে, বাট দেয়ার ইজ এ হাইয়েস্ট পসিবিলিটি মানে possibility of developing myopathy or in extreme cases rhabdomyolysis when statins and fibrates are fibric acid derivatives are combined. ঠিক আছে, স্ট্যাটিন অ্যান্ড ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ যদি কম্বিনেশন ইউজ করা হয় তাহলে মায়োপ্যাথির চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এদের মধ্যে রোসুভাস্ট্যাটিনের সাথে যদি ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করা হয় চান্সেসটা অনেকটা বেশি থাকে। ঠিক আছে, কিন্তু ফেনোফাইব্রেট যদি ইউজ করা যায়, ফেনোফাইব্রেট অ্যান্ড স্ট্যাটিন এটা হচ্ছে সেপারেট ক্লাস অফ গ্লুকিউরোনাইডেশন যে এনজাইমটা রয়েছে গ্লুকিউরোনাইডেস এনজাইম, সেপারেট ক্লাস অফ এনজাইম ইউজড ফর দেয়ার মেটাবলিজম, so there is a decreased chances of myopathy in response to others. ঠিক আছে, কিন্তু there is a increased chances, তাহলে এটা যদি দেওয়া হয় তাহলে সেটা মনিটর করতে হবে, মাঝে মাঝে দেখতে হবে, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে if there is any muscle soreness, weakness, muscle pain এসব হচ্ছে কিনা। ঠিক আছে, আর র্যাবডোমায়োলাইসিস হয়েছে কিনা বা অন্যান্য কিছু হওয়ার জন্য বায়োকেমিক্যাল মনিটর, বায়োকেমিক্যাল প্যারামিটার লাইক ক্রিয়েটিন কাইনেস মে বি সামটাইম প্রেসক্রাইব। ঠিক আছে, কটা হলো? 5টা না রে, দাঁড়া। আচ্ছা, এবার তো হচ্ছে, আচ্ছা এবার যেটা ইন্টারাকশন আছে দ্যাট ইজ দ্য ইনসুলিন অ্যান্ড গ্লিমেপাইরাইড। ইনসুলিন অ্যান্ড গ্লিমেপাইরাইড, ইনসুলিনের সাথে গ্লিমেপাইরাইড দিলে কি হবে তোরাই বল? ইনসুলিনের মোস্ট কমন অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন কি রে? হ্যাঁ, আমি সেটা জিজ্ঞেস করিনি। ইনসুলিনের মোস্ট কমন এডিআর অ্যাডভান্স রিঅ্যাকশন কি, সাইড এফেক্ট কি? হাইপোগ্লাইসেমিয়া, তাই তো? সব থেকে কমন সাইড এফেক্ট হাইপোগ্লাইসেমিয়া। আর গ্লিমেপিরাইড কি টাইপ অফ ড্রাগ? ইজ ইজ এ সেকেন্ড জেনারেশন সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগ। ঠিক আছে, আচ্ছা সালফোনিল ইউরিয়া বললে তোরা সব টল বিউটামাইড নামটা কোথেকে পাচ্ছিস, বাজার থেকে উঠে গেছে। ফার্স্ট জেনারেশন বলার ঠিক আছে, ফার্স্ট জেনারেশন থাকলো না, ওটা বলিস না কখনো, নিজে জানার জন্য ঠিক আছে, ওটা বলিস না। গ্লিমেপিরাইড কমন ড্রাগ, গ্লিমেপিরাইড, গ্লিক্লাজাইড, গ্লাইবিউরাইড, গ্লিবেনক্লামাইড যা আছে, গ্লিপিজাইড বলতে দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট জেনারেশন তো ইউজ হয় না এখন। ঠিক আছে, কখনো বলিস না, নাম জানা জানা, হ্যাঁ তুই বলতে ফার্স্ট জেনারেশন এটা, সেকেন্ড জেনারেশন এটা, সেটা ঠিক কর, কিন্তু একটা সালফোনিল ইউরিয়ার নাম বলো, তুই বললি কি এরকম, একটা বাইকওয়ানাইডস এর নাম বলো, কি বললো ফেনফরমিন, আরে ফেনফরমিন 1970 সালে, জন্ম কেন, অনেকের বাবার জন্ম হয়নি সেই সময়, 1970 সালে উঠে গেছে বাজার থেকে, সেইটা মাথায় রেখে বলিস। ঠিক আছে, যে কোনটা কখন এসছে না এসছে অন্তত না জানলে মোস্ট কমন যেগুলো সেগুলো আগে বলিস, উল্টো পাল্টা নাম ফট করে বলিস না। ঠিক আছে, তাহলে গ্লিমেপিরাইড কি করে, দ্যাট ইজ এ সেকেন্ড জেনারেশন সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগ। সালফোনিল ইউরিয়ার মেকানিজম অফ অ্যাকশন কি রে? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগস? কোথায় কাজ করে? হোয়াট ইজ দ্য সাইট অফ অ্যাকশন? সাইট অফ অ্যাকশন কি? ঠিক আছে, সাইট অফ অ্যাকশনটা বল, তারপর পটাশিয়াম চ্যানেলে যাচ্ছে। এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল। ঠিক আছে, এটাকে কি করে, ক্লোজ করবে না ওপেন করবে? ব্লক করবে। ব্লক করলে কি হবে? ডিপোলারাইজেশন, প্রথম হচ্ছে পটাশিয়াম বাইরে যাওয়া বন্ধ হবে, সো দেয়ার ইজ এ ডিপোলারাইজেশন। সেলুলার ডিপোলারাইজেশন হলে তারপরে ক্যালসিয়াম ভেতরে ঢুকবে, ক্যালসিয়াম চ্যানেল ঢুকবে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম, তখন ক্যালসিয়াম ইনডিউসড রিলিজ অফ ইনসুলিন ফ্রম দ্য যে স্টোরড গ্র্যানিউলস গুলো থাকবে সেখান থেকে ইনসুলিন রিলিজ হবে, তাহলে দ্যাট ইজ এ ইনসুলিন সিক্রেটাকক ড্রাগ। ঠিক আছে, ইনসুলিন সিক্রেটাকক ড্রাগ, দ্যাট ইজ গ্লিমেপিরাইড অর সালফোনিল ইউরিয়া গ্রুপ অফ ড্রাগ যেগুলো রয়েছে, দ্যাট ইজ এ ইনসুলিন সিক্রেটাকক। তাহলে ইনসুলিনের সাথে এটা দিলে কি হবে, মোস্ট কমন ড্রাগ ইন্টারাকশন কি হবে? Insulin increases the chances of the hypoglycemia, and glimepiride will also increases the chances of the hypoglycemia because it increases the insulin secretion from the beta cell. ঠিক আছে, তাহলে চান্সেস অফ দ্য হাইপোগ্লাইসেমিয়াটা অনেকটাই বেড়ে যাবে। আর যেটা হতে পারে, আর কি হতে পারে মোস্ট কমন, আরেকটা হয় ইনসুলিনও ওয়েট গেইন করে, সেটা লং টার্মে, আর সালফোনিল ইউরিয়া অ্যাজ এ ইনসুলিন সিক্রেটাকক ড্রাগ, ইট উইল অলসো এনহ্যান্স দ্য ওয়েট, কোলেস্টেটিক জন্য সেগুলো আলাদা হয়। ঠিক আছে, তাহলে এটা
ড্রাগ ইন্টারাকশন কি হবে, কাইনেটিক না ডাইনামিক? প্রথমত দেওয়া ঠিক কি ঠিক নয়, খুব একটা দিলে জুডিশিয়াসলি দেওয়া উচিত বা শুড বি মনিটর্ড বা অ্যাভয়েডেড, শুড বি অ্যাভয়েডেড, বেটার টু অ্যাভয়েড দিস টাইপ অফ ড্রাগ কম্বিনেশন, ঠিক আছে? আর ইট ইজ আ ফার্মাকোকাইনেটিক না ডাইনামিক? কাইনেটিক তো নয়, ডাইনামিক, ডাইনামিক টাইপ অফ ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে? আরেকটা ড্রাগ হচ্ছে প্রোপ্রানোলল বা এনি টাইপ অফ বিটা 2 ব্লকার বা নন সিলেক্টিভ বিটা ব্লকার বললে ভালো হবে। প্রোপ্রানোলল দ্যাট ইজ এ নন সিলেক্টিভ বিটা ব্লকার উইথ ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন দ্যাট ইজ এ hypoglycemic drug parenterally used, and propranolol that is a non selective beta blocker. বিটা ব্লকারস এর অনেকগুলো ইউজে আছে। হোয়াট ইজ দ্য most common side effect of the insulin কি? That is the hypoglycemia. What are the symptoms of the hypoglycemia? Sweating, tremor, tachycardia, আর চোখে মুখে অন্ধকার দেখা বলতে পারি, বা ডিজিনেস, লাইট হেডেডনেস, এই সমস্ত হতে পারে। আচ্ছা, ট্রেমর কেন হয়? প্রথমে বল, এই যে এই সময়টা ট্যাকিকার্ডিয়া কেন হয়? গ্লুকোজ নেমে গেল, ট্যাকিকার্ডিয়া হচ্ছে কেন? গ্লুকোজ নেমে গেল, ট্যাকিকার্ডিয়া কেন? গ্লুকোজ নেমে গেল, হাত কাঁপছে কেন? আচ্ছা, গ্লুকোজ নেমে গেল মানে কি? There is a reduced supply of glucose in the brain and the periphery বা cells, তাহলে তাই হলো। তাহলে তার এগেইনস্টে কি রেসপন্স হবে? স্ট্রেসর যদি রেসপন্স হয়, স্ট্রেসর রেসপন্সে কোন ড্রাগ কাজ করে রে? এরপরে আসবে গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস কি করবে? গ্লুকোকর্টিকয়েডস হ্যাজ অ্যান, মানে গ্লুকোকর্টিকয়েডস একটা পারমিসিভ রোল আছে ইন কেস অফ ডিফারেন্ট লিপোলাইসিস বল, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন, সেটা কি দিয়ে হবে, বা ভ্যাসোকনস্ট্রিকশন, সেখানে একটা পারমিসিভ রোল আছে, সেখানে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনের রোল আছে। তাহলে এই এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনের জন্য কি হবে? ট্যাকিকার্ডিয়া, ট্রেমর, এক্সেসিভ অ্যাড্রিনালিন হলে ট্রেমর হবে, কারণ এই যে তারপরে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন বাড়বে, আলটিমেটলি গ্লুকোজ প্রোডাকশন বাড়বে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য রিজন হোয়াই দ্য ট্যাকিকার্ডিয়া ইজ ওকার্ড when there is hypoglycemia. হাইপোগ্লাইসেমিয়া হলে এই অ্যাকশনগুলো বডির ভেতরে হতে পারে। স্ট্রেসর রেসপন্সের জন্য গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন বাড়বে, দে আর ইনক্রিজিং দ্য গ্লুকোজ প্রোডাকশন। কিভাবে করে? পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন কমিয়ে দেবে, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন বাড়িয়ে দেবে, ফ্যাটি অ্যাসিডের বাড়িয়ে দেবে, লিপোলাইসিসের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, ঠিক আছে? সেগুলো কার করবে? এগুলো ক্যাটিকোলামাইন্স, যেগুলো হচ্ছে তার পারমিসিভ রোলে করবে। ক্যাটিকোলামাইন্সের এগেইনস্টে ভ্যাসোকনস্ট্রিক্টর রেসপন্স বাড়বে, ঠিক আছে? এই সমস্তের জন্য এই যে ক্যাটিকোলামাইন্সও বাড়বে, ইমার্জেন্সি সিচুয়েশনে হরমোন বাড়বে, তাহলে তখন এই সমস্ত জিনিসগুলো হতে থাকবে। সো দেয়ার ইজ এ ট্রেমর, ট্যাকিকার্ডিয়া, সোয়েটিং, ঠিক আছে? লাইট হেডেডনেস তো অন্য কারণে হচ্ছে, সেটা ডিক্রিজ সাপ্লাই অফ গ্লুকোজ ইন দ্য ব্রেন। তাহলে এই যে হচ্ছে, তাহলে প্রোপ্রানোলল, তাহলে এটা হাইপোগ্লাইসেমিয়ার অ্যালার্মিং সিমটমস। এগুলো পেশেন্টকে যদি অ্যাওয়ার করে দেওয়া হয় এসব সম্পর্কে, তাহলে পেশেন্ট বুঝতে পারবে দিস আর দ্য সিমটমস অফ দি হাইপোগ্লাইসেমিয়া, অ্যান্ড পেশেন্ট তখন কি করবে? কোনো একটা মিষ্টি এই সমস্ত জিনিসপত্র খেতে আরম্ভ করবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি প্রোপ্রানোলল, দ্যাট ইজ এ নন সিলেক্টিভ বিটা ব্লকার, দ্যাট ব্লকস দ্য বিটা 1 রিসেপ্টর অ্যান্ড বিটা 2 রিসেপ্টর, তাহলে কি কি হবে না? বিটা 1 রিসেপ্টরের জন্য, বিটা 1 রিসেপ্টর ট্যাকিকার্ডিয়া হবে না, মানে বুক ধড়ফড় করা বা এরকম হয়। ট্রেমরটা ব্লক করবে বিটা 2 এর জন্য, তাহলে ট্যাকিকার্ডিয়া, ট্রেমর এইগুলো ব্লক হয়ে যাবে, মানে সিম্প্যাথেটিক যে সিমটম গুলো ছিল সেগুলো ব্লক হয়ে যাবে, তাহলে পেশেন্টের অ্যাওয়ারনেস অনেকটা কমে যাবে। বাট হাইপোগ্লাইসেমিয়া ইজ কন্টিনিউয়ালি রানিং, তাহলে তাহলে পেশেন্টের এগুলো যে হাইপোগ্লাইসেমিক যে সিমটম গুলো সেগুলো মাস্ক করবে, আলটিমেটলি মাস্কিং এফেক্ট থাকে, তাহলে দ্যাট শুড বি অ্যাভয়েডেড, যাতে পেশেন্ট অ্যাওয়ার থাকে হাইপোগ্লাইসেমিয়া হলে কি করা যায়, ঠিক আছে? তাহলে ইট শুড বি অ্যাভয়েডেড। কি টাইপের ড্রাগ ইন্টারাকশন? কাইনেটিক না ডাইনামিক? তাহলেই তো হবে। আচ্ছা, ডাইনামিকই হবে। আচ্ছা, আরেকটার কটা হলো রে? 6টা নাকি 7টা? তাহলে আরেকটা পড়িয়ে ছেড়ে দিই।
verapamil and propranolol. Verapamil and propranolol. Verapamil কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এল টাইপ, আবার নন ডিএইচপি। নন ডিএইচপি বলে কিছু নেই। ফেনাইল অ্যালকাইলামিন, ফেনাইল অ্যালকাইলামিন ডাইহাইড্রোপাইরিডিন আর এটা বেনজোথায়াজেপিন। ফেনাইল অ্যালকাইলামিন হচ্ছে ভেরাপামিল, দ্যাট ইজ মোর কার্ডিও সিলেক্টিভ, ডিলটিয়াজেম ইন বিটুইন দেম। আর ডাইহাইড্রোপাইরিডিন হচ্ছে ভেসেল সিলেক্টিভ, পেরিফেরি বা ভেসেলস, ঠিক আছে। ভেসেল সিলেক্টিভ মানে মানে তোর ভেসেলস গুলোতে, মানে ব্লাড ভেসেলস গুলোতে যে থাকবে, স্মুথ মাসলসে যেগুলো থাকবে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, সেগুলোকে ব্লক করবে। তাহলে ভেরাপামিলের সাথে প্রোপ্রানোলল দিলে কি হবে? একটা যে হ্যাঁ হ্যাঁ, এভি তো চ্যানেল নেই কিছু, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডস রয়েছে। ব্লকটা কেন হবে? হোয়াই? দুটোই হার্ট রেট কমাচ্ছে। কিভাবে? একটা এল টাইপ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়ে কমাচ্ছে, ঠিক আছে একটা, আরেকটা হচ্ছে বিটা 1 মেডিয়েটেড, বিটা 2 মেডিয়েটেড কম হবে, বিটা 1 মেডিয়েটেড ডিক্রিজ ইন দ্য হার্ট রেট অ্যান্ড কন্ট্রাক্টিলিটি, একটা কমবে, হার্ট রেট কমবে, কন্ট্রাক্টিলিটি কমবে, বিটা 1 মেডিয়েটেড, যেটা প্রোপ্রানোললে যেটা রয়েছে। আর তার সাথে এবার এদিকে রয়েছে হচ্ছে এল টাইপ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এসএ নোড impulse generation and AV node conduction দুটোই কমবে, because they both are dependent on calcium channel for their action potential, they are not dependent on the sodium for their action potential generation, ঠিক আছে। তাহলে দুটোই যদি myocardial depressant effect via two different mode of but two different sets of channel, there is a chances of atrioventricular nodal block, হার্ট ফেলিওর, ব্র্যাডিকার্ডিয়া, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, এগুলোর চান্সেস রয়েছে। তাহলে দ্যাট শুড বি অ্যাভয়েডেড। আর কি টাইপের ড্রাগ ইন্টারঅ্যাকশন রে? কাইনেটিক না ডাইনামিক? ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন।